নমস্কার, সাথীস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের এসিটা থেকে প্রচণ্ড পরিমাণে জল পড়ছিল বলে এসির লোক এসেছিল, এসে এসিটাকে সারিয়ে দিয়ে গেল। তার জন্য বিছানাটা একদম উল্টানো ছিল, সেটাকে গোছালাম এবং ঘর দোয়ারও ছিল খুব বাইরে ভীষণ রোদ ওঠায় আমরা দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি। এত রোদ আর ভালো লাগছে না। কিছুদিন ধরে বৃষ্টি, আবার শুরু হয়েছে রোদ। এই যে ড্রেসিং টেবিল গোছাতে শুরু করলাম, তারপরে বউয়ের তাকের ওপরটাও একটু গুছিয়ে রাখলাম। করতে করতেই না হাঁপিয়ে উঠি। এই যে দেখো, এবার ঘর পরিষ্কার হয়ে গেছে। ঘর পরিষ্কার করে রেখে দিলাম। মেয়ে চলে গেছে পড়তে, তার ভাত খাওয়া হয়ে গেছে। রাধাদি রান্না করে চলে গেছে, আর আমি রান্নাঘরে ঢুকে পড়েছি অন্য একটি রান্না করতে। যে পনির নিয়ে আমি একটু ব্রেড করতে শুরু করে দিলাম। অন্যদিকে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। পনিরটা ব্রেড করা হয়ে গেছে, আর কিছু কাটাকুটিও করে রেখেছি। এই যে টমেটো আর লঙ্কা আর দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যান। এর মধ্যে এবারে একটু সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক। আমি এরপরে একটু গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়ন ফুটে উঠলেই আমি ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো আগে দিয়ে দিলাম। এবার টমেটোগুলো ভাজতে থাকছি। টমেটোগুলো ভাজা হয়ে গেলে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এবং ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এরপরে ওই শুধু আবার নাড়তে থাকব। ইতিমধ্যে আমি নুন, অল্প হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এইভাবে নাড়তে নাড়তে আমি যে গ্রেট করা পনিরটা রেখেছিলাম সেটা অনেকটা পরিমাণে দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম গ্রেভির জন্য। এই গ্রেট করা পনিরটাও ওই আলুর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে, তাহলে ভালোভাবে পুরটা তৈরি হয়ে যাবে। এদিকে আমার মেয়ের পরীক্ষা শেষ, তার জন্য খুব বায়না করেছে যে ওকে নিয়ে এবারে পুজোর মার্কেটিং করতে হবে। দেখো, এবার চলে এসেছি পাঁপড় নিয়ে। পাঁপড়গুলো জলের মধ্যে ভিজিয়ে আমি এইভাবে একটা থালার মধ্যে শুকোতে দিলাম। আর একটা পাঁপড়ও এইভাবে ঠিক ভিজিয়ে নিয়ে আবার থালার মধ্যে তুলে রেখে দেব। হ্যাঁ, যেটা বলছিলাম, মেয়েকে নিয়ে যেতে হবে পুজোর মার্কেটিংয়ে। এর মধ্যে আমি আবার পুর দিয়ে দিলাম পাঁপড়টার মধ্যে। পুরটা ঠিক এইভাবে দিতে হবে, দিয়ে পাঁপড়টাকে এইরকমভাবে মুড়ে ঠিক আবার এই 4 ফোল্ড করে মুড়ে নিলে খুব সুন্দর দেখতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি করে দিয়ে পাঁপড়গুলোকে এক এক করে ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হবে পুর ভরা পাঁপড়। সেই পুর ভরা পাঁপড়টা গ্রেভি করেও খাওয়া যায়, আবার শুধুও খাওয়া যায় ভাজা।
মেয়েকে নিয়ে যাব আমি তার পুজোর মার্কেটিং করতে। ওর পড়া হয়ে গেলে ওখান থেকে ওকে নিয়ে চলে যাব। এবারে পাঁপড়গুলো আমি এক এক করে আস্তে আস্তে ভাজতে শুরু করে দিলাম। খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও একদিন করে দেখতে পারো, খুব সুন্দর লাগে, নিরামিষে একটা অন্যরকম স্বাদ আনে। কিছু পাঁপড় আমার পুড়ে গিয়েছিল, তাই সেই পাঁপড় দুটো আমি আর গ্রেভিতে দিইনি। গ্রেভি করার জন্য তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা কিছুক্ষণ নরম হতে দেব। এই টমেটোটা নাড়তে নাড়তে কিছুক্ষণ নরম হতে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর দেব ধনে আর জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়। কিছুটা নরম হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মনে পড়ল আমি হলুদ গুঁড়োই দিইনি, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সব মশলাগুলো ওই টমেটোর সাথে আবার নাড়তে থাকবো। দেখো, এর মধ্যে টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি দেব পরিমাণ মতো চিনি, আর একটু আলুর পুর তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। কষাতে কষাতে যে গ্রেট করা পনিরটা ছিল সেই পনিরটা ওর মধ্যে দিয়ে দেবো। এতে গ্রেভিটার টেস্টটা না খুব সুন্দর হয়। গ্রেট করা পনিরটাও এর মধ্যে দিয়ে দেবো। ঠিক এরকম একটু শুকনো শুকনো ভাব হয়ে গেলে আমার যে ফ্যাটানো টক দইটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। ফ্যাটানো টক দইটা অ্যাড করে আবার কিছুক্ষণ কষাতে থাকবো। এরপর পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভি ফুটে গেলে এরপরে পুর ভরা পাঁপড়গুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এক পিঠ আর এক পিঠ করে উল্টে দেব। আর একটা পাঁপড় দিয়ে দিলাম। আর ওই দুটো পাঁপড় এমনি শুধু ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। হয়ে গেল আমার পুর ভরা পাঁপড়ের তরকারি। নামাবার সময় একটু গরম মশলা আর
অল্প পরিমাণে ঘি দিলেই খুব সুন্দর একটা নিরামিষ তরকারি হয়ে যায়। এখন বেলা 2:30 বাজে। দেখো বেলা 2:30 বাজে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি নিতে যাব আমার মেয়েকে, পড়তে গেছে। তো চলো তোমরাও থাকো সঙ্গে। কেমন রান্না হয়েছে একটু বলুন। ক্লাস খুব ভালো হয়েছে। বুঝতে পেরেছেন যে ওটা কিসের রান্না? না, প্রথমে বোঝা যায়, কিন্তু এখন আমি তো ভেবেছি পাঁপড় আছে ওর সাথে, আর কি কি আছে বোঝা যায়। ওটা পাঁপড়ের তৈরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদাকে একটু দিয়েছিলাম, তো দাদাই বললো কীরকম খেতে লেগেছে। তো চলে গেছিলাম মেয়েকে পড়া থেকে নিয়ে, ও গেল স্টিল লেদারের জুতো কিনতে। স্টিল লেদার্স থেকে চলে গেলাম বাজার কলকাতা, সেখান থেকে চুটিয়ে মার্কেটিং করে বাড়ি ফিরছি। চলো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।